হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কিন্তু ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আর ঘুরতে গেলে মনটা কিন্তু একটু বেশিই ভালো হয়ে যায়। তো আজকে চলে গিয়েছিলাম তিনজনে মিলে নবদ্বীপ ঝুলন দেখতে। রাস্তায় যেতে যেতে সোনার কিন্তু কিসের গন্ধ লেগেছে, তাই নাকে হাত দিচ্ছে। আমি জিজ্ঞাসা করছি কিসের গন্ধ লাগছে মা? কিন্তু ও বলে যাচ্ছে কী গন্ধ, কী গন্ধ। ওর গন্ধ জিনিসটা খুব বোঝে, কোনো কিছুর গন্ধ পেলে নাকে হাত দেবে। তো যাই হোক, আমরা প্রথমেই চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ বাড়ি, যেখানে এসে খুব ভালোভাবে ঠাকুরটা দর্শন করতে তো পেরেছি, কিন্তু 10 টাকা দক্ষিণা দিয়ে। এই জিনিসটা খুব খারাপ লাগলো যে মন্দিরে ঠাকুর দর্শন করব, তাও আবার দক্ষিণা দিয়ে। যদিও বা অনেক দিন পর মন্দিরগুলোতে গেছি, কীরকম কী সিস্টেম এখন করেছে সেটা জানা নেই। তারপর চলে গিয়েছিলাম সমাজবাড়ি। এখানে যে একটা শিবলিঙ্গ করেছে এটাও জানতাম না, এইবারই এসে দেখলাম। আসলে অনেক দিন পর ঠাকুর মন্দিরগুলোতে এসেছি, তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, যেগুলো দেখলাম এখন এসে। এখানে মেয়ে হাঁটু ভাঁজ করে ঠাকুর প্রণাম করবে। ওকে বলছি আর করতে হবে না, চলো মা। না, আমি শিব ঠাকুর প্রণাম করব। আরও ঠাকুর দেখলে কিন্তু হাত জোর করে কিংবা পা ভাঁজ করে দেখলেই ওভাবে প্রণাম করবে। আর এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। এগুলো শুধু বাচ্চাদের, বড়দের ক্ষেত্রে কেন, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো শেখানো খুব দরকার। কেননা এখনকার দিনে ঠাকুর ভক্তি খুব কম মানুষেরই থাকে, আর এটা হওয়া কিন্তু খুব ভালো। তো আর এবার দেখলাম ঝুলন সেভাবে নবদ্বীপে কোনো ঠাকুর বাড়িতে সাজায়নি। হয়তো বা আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল না, তারপরে হয়তো করেছিল, জানি না। তো হতে পারে হয়তো পরে সাজিয়েছিল। আর এখানে মদনমোহন বাড়িতে গিয়েছিলাম, মদনমোহন ঠাকুর বাড়ি। তো এইখানে বেশ ভালো সাজিয়েছে। এখানে গিয়ে যেন একটা আলাদাই শান্তি মনে হলো। সেই ছোটোবেলায় ঝুলন যেরকমভাবে সাজাতো ওই রকমভাবে সাজিয়েছে। আর ঠাকুরটা এত সুন্দর সাজিয়েছে, দেখে মনটা ভরে গেল। ঠাকুর দোলনায় দুলছে, এই দেখে মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে, কেননা ও প্রথমবার ঝুলন দেখছে। এভাবে ঝুলন সাজানো কোনোবার দেখেনি। আর এবার থেকে ভাবছি প্রত্যেক বছরই, যেহেতু মন্দিরগুলো সেভাবে ঘোরা হয় না, আমরা এখানে ওখানে সব জায়গায় যাই, বাট কিন্তু আমাদের মন্দিরে ঘোরার সময়টা কিন্তু নেই। প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যেই মন্দির, আশ্রম এসব জায়গাগুলোতে গিয়ে ঠাকুর ভক্তি বা ঠাকুরের নাম জ্ঞান করা ভালো। তো আর এখানে এসেছিলাম গোড়াচাঁদের